হ্যালো বন্ধুরা, প্রথমেই সরি কালকে তোমাদের জন্য এই রান্নার ব্লগটা আনতে পারিনি, সময় পাইনি এডিট করার। তা ঈদ হয়েছে তো কি হয়েছে, বিরিয়ানি না খেতে পারি। ঘরে সবাই যখন এসেছে, সবাই যখন আছি, তখন একটু আমাদের বাঙালিদের ফেভারিট মাংসের ঝোল আর মানে কষা মাংস আর ভাত না হলে চলে, তার উপর আবার রবিবার। তো চলো দেখাচ্ছি। প্রথমেই দেখিয়ে দিলাম মাংস ধুয়ে ম্যারিনেট করে রাখা হয়েছিল অনেকক্ষণ ধরে। তারপর দেখতেই পাচ্ছ আলুগুলো সাইডে ভেজে রাখা হয়ে গেছে আর মশলা সমস্ত কিছু করা হয়ে গেছে, যেমন পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটো পেস্ট, এগুলো সমস্ত করে একসাথে করে প্রথমে আর কি মশলাগুলো ভাজা ভাজা হয়েছে, তারপরে তোমরা দেখলে মাংসটা দেওয়া হয়েছে। এবার দেখো মাংসটা শুধু কষছে, কষতে কষতে এখনও কিন্তু কোনো রকম জল বা কিছু ইউজ করা হয়নি। কষতে কষতে দেখো কীরকম লাল হয়েছে। আর দেখো অলরেডি লেগ পিসটা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ছোট বাচ্চাদের জন্য। কী রকম লাল হয়েছে। আর এদিকে বন্ধুরা আমার কাকি শাশুড়ি, যাকে ছোটো মা বলি, উনি দেখি লুকিয়ে লুকিয়ে কী খাচ্ছে রে বাবা, দেখি ছোলা ভাজা খেয়ে নিচ্ছে একা একা, বলে নাকি খিদে পেয়েছে, আবার লুকিয়ে রেখেছে, দিচ্ছে না। মাছ মাংস চাইলে দিয়ে দেবে, ছোলা ভাজা দিতে চায় না। এই দেখো বন্ধুরা, মাংস পুরো ছেড়ে এসছে, সেদ্ধ ভালো হয়ে গেছে। দেখো কতটা তেল, মানে তেল ভাসছে, কিন্তু বেশি তেল দেওয়াই হয়নি। ও কিন্তু মাংস আর মশলা থেকে প্রচুর তেল বেরিয়েছে, আর এত সুন্দর গন্ধ বেরিয়েছিল না। যারা রান্না করে তারা তো জানবে না যে কেমন গন্ধ বেরোচ্ছে, কিন্তু মানে আমরা যারা আশেপাশে ছিলাম গন্ধে পুরো মমো করছে। দেখো লাল লাল ঝাল ঝাল হয়ে গেছে। আর হ্যাঁ, এটা রান্না করেছে আমার ছোটো ননদ আর আমার বড় ননদ, যাদের আমি ভিডিওতে কিছু দেখাচ্ছি না, কিন্তু ওরা দুজন এসে ওরা দুজনই এই ফাটাফাটি লাল লাল ঝাল ঝাল চিকেন রান্না করেছে। এবার তোমাদের দেখাচ্ছি আজকালকের কি মেনু ছিল। এই হচ্ছে গরম ভাত, অলরেডি মানে অনেকের খাওয়া হয়ে গেছিলো। আর যারা নিরামিষ খাবে তাদের জন্য একটু আলু ডাঁটা পোস্ত ছিল। আর এটা হচ্ছে নোটে শাক, বড়ি, তারপর একটু সবজি টবজি দিয়ে এটাও অনেকজনের খাওয়া হয়ে গেছিলো। আর এই হচ্ছে আমাদের লাল লাল ঝাল ঝাল চিকেন। বিশ্বাস করো বন্ধুরা, চিকেনটা অসাধারণ হয়েছিল, খুব ভালো হয়েছিল। ওরা এত সুন্দর রান্না করেছে, ওই দুজন বাচ্চা মেয়ে, খুব সুন্দর। আর শেষে ছিল টমেটো, আমসত্ত্ব, খেজুর দিয়ে চাটনি।